ইরানের সঙ্গে যুদ্ধে 2 সপ্তাহের বিরতিকে নিজেদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় হিসেবে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় দাবি করেছে ইরানও। অবশ্য জয় পরাজয় নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল। যুদ্ধবিরতির পর প্রথমে এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজয়ের দাবি করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি লিখেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয় যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের সামরিক বাহিনী বাস্তবে রূপান্তর করেছে। ট্রাম্পের উদ্যোগেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও লিখেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলেছিলেন যে অপারেশন এপিক ফিউরি 4 থেকে 6 সপ্তাহের একটি অভিযান হবে। যুক্তরাষ্ট্র মাত্র 38 দিনেই তাদের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন এবং এর চেয়েও বেশি সফলতা অর্জন করেছে। আমাদের সামরিক বাহিনীর এই সাফল্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল কঠিন দর কষাকষির সুযোগ পেয়েছেন, যা এখন একটি কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ প্রশস্ত করেছে। ক্যারোলাইনের পোস্টের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। তবে কোনো কারণে যুদ্ধবিরতি ভেস্তে গেলে কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, কি হবে তা সময়ই বলে দেবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। বিবৃতিতে 10 দফা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে বাধ্য করাকে নিজেদের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছে দেশটি। ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবে রয়েছে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। ইরান জানিয়েছে এই প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। অবশ্য দেশটি এও জানিয়েছে, আলোচনা শুরু মানেই যুদ্ধের সমাপ্তি নয়। যদি তাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।